কখনো কখনো আমাদের জীবন এতটাই টাফনেসের ভেতর দিয়ে যায় যে আমরা সেখানে কিভাবে দাঁড়িয়ে থাকব, কিভাবে সেই সমস্যাগুলোর সমাধান বের করব, কিভাবে নিজের জীবনকে উত্তম মার্গে নিয়ে যাব এবং কিভাবে জীবনে সফল হব সেটাই ভেবে পাই না। আমাদের হাতের নাগাল দিয়ে সমস্ত অপরচুনিটিসগুলো যেন বেরিয়ে যেতে থাকে। এক প্রকার মোহগ্রস্ত মন যেন আমাদেরকে বারংবার আমাদের জ্ঞানকে আবিষ্ট করে। এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তাহলে সিদ্ধান্ত কিভাবে নেব? কখনো কখনো জ্ঞান থাকার সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না। কেন? তার কারণ সঠিক স্থানে সঠিক জ্ঞানের অভাব। আর এই জ্ঞানের অভাবের ফলে ডিসিশনস মেকিং করবার পাওয়ারটা আমাদের কাছে আসে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কী করে ডিসিশনস মেকিং করতে হয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে সঠিক সিদ্ধান্তকে নিতে হয়, কিভাবে নিজের জীবনে যে কোনো ক্ষেত্রে আপনি আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার ওয়াইফ হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, কিংবা আপনার কেরিয়ার হোক, কিংবা যাই হোক না কেন, আপনি যেটাই চয়েস করতে চান না কেন, সেই চয়েস কিভাবে করবেন এই ভিডিওতে আমি পুরোটা বলতে চলেছি। ভিডিও শুরু করবার পূর্বে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তার কারণ আমি এই ভিডিও থ্রুতে, এই চ্যানেলের থ্রুতে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সম্পূর্ণভাবে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা আপনি বাইরের ডক্টরদের কাছ থেকে নিতে গেলে আপনাদেরকে সেখানে টাকা খরচ করে নিতে হবে। এবং এই চ্যানেল থেকেই আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের মানসিক সমস্যার সমাধান। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সবচেয়ে বড় বিষয়, যে কোনো ক্ষেত্রে ডিসিশনস মেকিং করবার পূর্বে সেই ক্ষেত্রগুলোকে আগে জানা খুব প্রয়োজনীয়তা আছে। যদি আমরা সেই ক্ষেত্র বা সেই ফিল্ডে আগে থেকে উপস্থিত না হই, তাহলে আমরা তো সেই ফিল্ডের বিষয়ে জানতে পারবো না। তো ওই ফিল্ডে তো দুম করে উপস্থিত হওয়া যায় না। তাহলে ওই ফিল্ডে নামার আগে যে ওই ফিল্ডে অলরেডি এক্সিস্ট করছে তার কাছ থেকে আমাদেরকে পরামর্শ নিতে হবে। মানে এটা কেরিয়ার রিলেটেড যে কোনো ডিসিশনস মেকিংয়ের ক্ষেত্রে আমি বলছি যে আপনি হয়তো যে কোনো কলেজে পড়তে চান, কিংবা যে কোনো বিজনেস করতে চান, বা এন্টারপ্রেনিউর হতে চান। তো যদি আপনি এন্টারপ্রেনিউর হতে চান, যদি আপনি বিজনেস করতে চান, যদি আপনি কোনো প্রফেশনসে যেতে চান যেখানে রীতিমতো রিস্ক আছে, যে রিস্কটাকে বিয়ার করবার মতো ক্ষমতাও হয়তো আপনার কাছে নেই, আবার থাকতেও পারে, কিন্তু আপনি সেখানে যাবেন কি যাবেন না সেটাকে নির্ধারণ করবার আগে সেই যে ফিল্ডে গেলে কি কি পজিটিভ দিক আছে আগে আপনাকে সেটা জানতে হবে, বা কি কি ঠিক দিক যেখানে গেলে আপনি ঠিকঠাক মতো রেজাল্টটা পাবেন আগে সেটা দেখতে হবে। আর ওই জায়গায় গেলে আপনি কি কতখানি নেগেটিভিটির মধ্যে ফাঁসতে পারেন সেটাকেও আগে থাকতে ক্যালকুলেট করে নিতে হবে। তো যে কোনো সিদ্ধান্ত নির্ণয়ের ক্ষেত্রে এই দুটো জিনিসকে সবার আগে মনে রাখবেন। এক নম্বর, সেইখানে গেলে, সেই কেরিয়ারটা চয়েস করলে আপনার কি 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 ক্ষতি হতে পারে আগে সেটাকে নির্ধারণ করবেন, আর আপনার কি 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 লাভ হতে পারে সেটা নির্ধারণ করবেন। যদি দেখেন, একটা পেপার নেবেন, নিয়ে স্পষ্টভাবে সেখানে লিখবেন, যদি দেখেন যে লাভের পরিমাণ বেশি এবং ক্ষতির পরিমাণ কম, ক্ষতিটা অত বেশি গ্রাহ্যকর নয়, তাহলে আপনি সেই ফিল্ডে এগিয়ে যেতে পারেন। আর যদি সেই ফিল্ডে গিয়ে আপনার ক্ষতির পরিমাণ বেশি থাকে, তাহলে আগে থাকতে আপনি সরে আসবেন, আপনার সমস্যা আর কিছু হবে না। আর এটা তখনই সম্ভব যখন ওই ফিল্ডে ঢোকার আগে ওই ফিল্ডে অলরেডি যে এক্সিস্ট করছে তার কাছ থেকে আপনি জানতে পারবেন। আজকালকার দিনে কলকাতার রাস্তায় হোক কিংবা যে কোনো জায়গায় হোক না কেন, অনেক ধরনের ফেক ইনস্টিটিউশনস তৈরি হয়, যারা কিনা অনেক কম টাকায় বলবে কি ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দেবো। অনেক কম মানে কি, যেটা অনেকটাই বেশি, বাট আপাত দৃষ্টিতে কম মনে হবে। ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দেওয়া হবে, সেখানে ভালো ডিগ্রি দিয়ে দেওয়া হবে, তারপর জব দিয়ে দেওয়া হবে। এবার সব ক্ষেত্রে কি আপনি ডিগ্রি বা জব বা এইসবগুলো পেতে পারেন? সব ক্ষেত্রে তো পারেন না। তো ওই কলেজে যারা পড়াশোনা করেছে, ওই ইনস্টিটিউশনসে যারা পড়াশোনা করেছে, আপনারা তার কাছ থেকে যোগাযোগ করুন, তাদের সঙ্গে কথাবার্তা বলুন, তাদের কাছ থেকে ফিডব্যাক নিন। অথবা আপনি হয়তো বিজনেস করতে চাইছেন, তো বিজনেসে যে বিজনেসটা আপনি করতে চাইছেন সেই বিজনেস অলরেডি যারা করছে তাদের কাছ থেকে আপনি অ্যাডভাইস নিতে পারেন। যদি তাদেরকে না পান, ওই বিজনেস করার পরে যারা যারা সাকসেসফুল হয়েছে, এই ধরনের বহু মানুষ আছে যারা বুকস লিখেছে, তাদের বুকস স্টাডি করতে পারেন। বুক স্টাডি না করতে পারলেও তাদের পডকাস্ট শুনতে পারেন। তো আপনার জ্ঞান যদি নেয়ার ইচ্ছা হয়, তাহলে জ্ঞান নেয়ার মতো কিন্তু সোর্সের অভাব নেই, আপনি অনেকগুলো সোর্স পেয়ে যাবেন।
তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কেরিয়ার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুটো বিষয় মনে রাখবেন। এক, ওই যেটা বললাম, পেন অ্যান্ড পেপার নিয়ে আগে পজিটিভ দিক আর নেগেটিভ দিক দেখে নিতে হবে। আর নাম্বার 2, পরামর্শ তার কাছে নিতে হবে যে অলরেডি ওই ফিল্ডে দাঁড়িয়ে আছে। ব্যাস, এই দুটো বিষয়কে মনে রাখতে হবে। এটা কেরিয়ারের ক্ষেত্রে। রইল বাকি আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এদেরকে মানে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, এদেরকে হয়তো বিচার করবার ক্ষেত্রে, এদেরকে বিচার করবার ক্ষেত্রে সিম্পল বিষয়, তাদের মুখের বলা কথা এবং কার্যের ভেতরে কতখানি ফারাক হচ্ছে সেটাকে বিচার করে নিন। অসৎ মানুষের চিহ্ন কিন্তু এটাই, যে তার মুখের বলা কথা এবং কার্যের ভেতরে বিস্তর ফারাক হয়। সে মুখে বলবে এক আর কাজে করবে আর এক। তো তাকে ট্র্যাক করুন, সে কি দেখাচ্ছে সেটা দেখুন, সেটা জরুরি নয়, সে কি দেখাচ্ছে না কি লোকাচ্ছে সেটা সব থেকে বেশি জরুরি। তো আগে সেটাকে আইডেন্টিফাই করুন যে কি দেখাতে চাইছে সে আসলে, আর কি লোকাতে চাইছে। যদি আপনারা একবার সেটাকে বুঝে নিতে পারেন, তাহলে আপনি রাইট পারসনসকে চয়েস করে ফেলতে পারেন। রূপ বেশি ইম্পর্টেন্ট নয়, রূপ আজ আছে কাল নাও থাকতে পারে। লুকিং বেশি ইম্পর্টেন্ট নয়, ক্যারেক্টার, পার্সোনালিটি, বিহেভিয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা, এডুকেশনস মানে হচ্ছে কি, ব্যক্তিত্বের এক শিক্ষা থাকে। বিদ্যা হয় আচরণে, বিদ্যা হয় আবরণে, আর শিক্ষা হয় আচরণে। তার ভেতরকার আচরণটা আগে আপনারা পরীক্ষা করে নিন। এইভাবে পরীক্ষা করলে আপনারা সঠিক মানুষকে নিজের জীবনে চুজ করতে পারবেন। আর এটা শুধুমাত্র বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ চুজের ক্ষেত্রেই নয়, এটা ফ্রেন্ড চয়েসের ক্ষেত্রেও, যে সেই ফ্রেন্ডটা কতখানি সৎ আগে সেটাকে দেখে নিন। দেখবেন আপনারা অনেক ভালোভাবে নিজের জীবনে ডিসিশনস মেকিং করতে পারছেন। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে শেয়ার করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, কোন টিপসটা আপনার ভালো লেগেছে সেটাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক অনেক অনেক ধন্যবাদ।